সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই বৃষ্টির তীব্রতা বাড়বে। বিশেষ করে বৃষ্টি হচ্ছে আপনার এদিকে দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, এদিকে আপনার কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া আর কাটোয়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আর যে বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। অন্যদিকে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর এদিকে আপনার রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রেও বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রাতের দিকেও কিন্তু আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর মেঘলা আকাশের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কিন্তু এই মুহূর্তে গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, একেবারে কালো মেঘের ঢাকা রয়েছে। সেটা আজ মধ্যরাত পর্যন্ত থাকবে, কিন্তু এইভাবে মেঘে ঢাকা থাকবে আকাশ। বৃহস্পতিবার সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার 25 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। তো নতুন করে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টি কতদিন চলবে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, পরবর্তীতে আমরা অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, তাপমাত্রা এবং মেঘলা আকাশ, সেই সঙ্গে বৃষ্টির দিকেও লক্ষ্য করব। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। বিশেষ করে আপনার এদিকে দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট আর কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, এগুলোতে কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকছে। তাছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সুরি, এগুলোতেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আংশিক মেঘলা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল আর ত্রিপুরার কিছু কিছু অংশে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, অফিসিয়ালি কী আপডেট জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 24 তারিখের আপডেট। 24 তারিখের আপডেট যেটা বলছে আপনার 24 থেকে 25 তারিখের সকালের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি জেলা, যেমন পূর্ব পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আপনার হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও কিন্তু কুয়াশার সম্ভাবনা থাকছে। 24 থেকে 25 থেকে 26 মানে আগামীকালকের ক্ষেত্রে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার মিদনাপুর, দক্ষিণ 24 পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। 26 থেকে 27 সকালের মধ্যে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার। 27 থেকে 28 মধ্যে ড্রাই থাকছে, 28 থেকে 29 মধ্যে ড্রাই থাকছে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনার আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই। এদিকে আপনার দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, পুরুলিয়া, বাঁকুড়া, সর্বত্রই কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। এছাড়া আপনার এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। এছাড়া আপনার এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। আর বিকেলের দিকেও কিন্তু একইভাবে আপনার আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। সেক্ষেত্রে বিকেলের দিকে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে।
27 তারিখ 25 তারিখ বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। আর 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ, তবে আজকের থেকে অনেকটাই পরিষ্কার থাকবে। 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। 28 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকছে। 29 তারিখের দিকে কিন্তু আবারও গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, হয়তো বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে 29-এর দিকে। 30-এর ক্ষেত্রে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকছে। 31-এর দিকে আকাশ আংশিক মেঘলা থাকছে। আর 1 তারিখের ক্ষেত্রে মেঘলা থাকছে, বিশেষ করে উত্তরবঙ্গের এই অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ। তো তবে 2 তারিখের দিকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে, সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো 2 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে আপনার 4টার দিকে যদি আমরা লক্ষ্য করি দীঘা, কন্টাই, হলদিয়া আর তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে আপনার রয়েছে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বিষ্ণুপুর, এদিকে উলুবেড়িয়া, কলকাতা, আর এদিকে আপনার বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের কিছু অংশ, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময় যত গড়াবে তত কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। রাতের দিকে কিন্তু এই খুলনা, বরিশাল, ঢাকা আর ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। 25 তারিখ আপনার হচ্ছে বৃহস্পতিবার, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই। 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। আর আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে আপনার দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টি নেই। রবিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। সোমবার 29 তারিখ, সেক্ষেত্রে আপনার সেভাবে বৃষ্টি নেই। 30 তারিখ আপনার মঙ্গলবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই, তবে আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 30 তারিখ। এদিকে আপনার নদিয়া, দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে। বুধবার আপনার 31 তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে। আর 1 তারিখের দিকে এই বৃষ্টিটা ক্রমশই আপনার পশ্চিমবঙ্গের দিকে আসবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর এদিকে আপনার 1 তারিখ রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে এবং 2 তারিখে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে 31 তারিখের পরে কিন্তু আবারও আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, আর বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকাতে বৃষ্টি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতার ক্ষেত্রে আজ আপনার 15 থাকছে মেঘলা, যেহেতু আগামীকালকের ক্ষেত্রে 13 হবে। শুক্রবারের ক্ষেত্রে 12 হচ্ছে, মানে বেশ খানিকটা কমছে। শনিবারের ক্ষেত্রে আপনার 13 থাকবে, রবিবারের ক্ষেত্রে 12 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে 13 হচ্ছে। মানে আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু আবারও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর 31 তারিখ, 1 তারিখ, যা আপনার 31 তারিখ পর্যন্ত থাকবে। মানে আপনার এদিকে 24, 25, 26, 27, 31 থেকে আপনার এদিকে 27 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত কিন্তু কনকনে শীতের পরিস্থিতি থাকতে চলেছে বাংলায়। আর অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার বেশ খানিকটা পরিবর্তন হবে আগামী 48 ঘন্টার মধ্যেই। মানে যেহেতু বৃষ্টিটা হবে, বৃষ্টিটার পরেই কিন্তু তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করা যাবে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় পরিবর্তন নেই যদিও, তবে আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছুটা নামতে পারে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে প্রায় একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।